যারা যারা জয়েন করবেন আজকের লাইভে 25শে বৈশাখ উপলক্ষে আমার এই আজকের লাইভ, তো সকলে একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক বা দেখা যাচ্ছে কিনা। দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখ, এই উপলক্ষে আমার আজকের লাইভ কবিগুরুকে স্মরণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমার এই শ্রদ্ধাঞ্জলি, আমার আজকের লাইভ। তো আপনারা সকলেই জয়েন করুন, দেখা যাক কে কে জয়েন করে, তারপর বাকি কথা হবে, কবিতা গান সব কিছুই হবে। তো আজকে লাইভ শুরু করার আগে এর থেকে ভালো মানে সূচনা আমি আর ভেবে পেলাম না, তাই এটা দিয়েই শুরু করলাম আর কি। তো আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগছে। আমি কিছু রবীন্দ্র রচনাবলীও পাঠ করবো আজ। শেষমেশ আমার লাইভ মানে যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এরকম যেন না হয়। তো বন্ধুরা সকলে জয়েন করুন, তাহলে আমারও ভালো লাগবে। আজকে সন্ধেটা 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী আজ। লিখছেন বলার আগেই গান উপহার দিলেন, থ্যাংক ইউ। আমার ট্রিবিউট, আমার পক্ষ থেকে একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি ছিল এই গান আজকের সূচনা পর্বে। তো চেষ্টা করেছি আর কি নিজের মতন করে। সকলে জয়েন করুন। কেউ যদি লাইভে আমার সঙ্গে আড্ডা দিতে চান
তাহলে তাদের আমি জয়েন করিয়ে নেব, আমায় বলতে পারেন। সব কথাই রেখেছো, খুবই খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ মজনুদা। তো আমি পরের যেটি পাঠ, মানে প্রথমে তো গান দিয়ে শুরু হয়েছে আজ, পরবর্তী আমার নিবেদন প্রশ্ন কবিতাটি। তো প্রশ্ন রবীন্দ্রনাথের রয়েছে 3টে হয়তো প্রশ্ন কবিতা রয়েছে, তার মধ্যে যেটি মানে খুব খুব হৃদয়কে ছুঁয়ে যায় বেশিটা, তো এই প্রশ্নটাই আমি এখন পাঠ করতে চলেছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমিও একটু উৎসাহ পাবো, বা রবি ঠাকুর একটু আনন্দ পাবেন কিন্তু। মজনুদা বলছেন তুমি হলে মানুষ করার কারিগর, তাই তোমার দ্বারা সব কিছুই সম্ভব, যেমন কবিতা পাঠ তেমন গান। থ্যাংক ইউ সো মাচ। এত প্রশংসার যোগ্য আমি সত্যিই নই, আমি আমার মতন করে চেষ্টা করেছি, ভালো লাগাটা আপনাদের ভালো লাগা সেটা আমার পাওনা। So today it is Rabindranath Tagore Jayanti. Rabindranath Tagore, also known as Rabindranath Thakur, is one of the biggest names in the world of poetry. His impeccable expression of emotions and divinity won him the esteemed Nobel Prize in Literature in 1913 for his capturing collection of poetries, Gitanjali. Every year, Tagore's birthday is celebrated amongst Bengalis all over the country by performing his songs, poetries and dance forms to honor him. The day falls on the 25th day of Baishakh, called Pochishe Boishakh. হ্যাঁ দাদা, প্লিজ শেয়ার করুন, খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করুন, অবশ্যই শেয়ার করুন। রবীন্দ্রনাথের কিছু বাণী আমি শোনাতে চাইছি এখন, তো দেখা যাক।
তো 25শে বৈশাখ ইংলিশে প্রায় 9th মে হয় অ্যাকচুয়ালি। তো 25শে বৈশাখ আমাদের কবিগুরুর জন্মদিন। প্রত্যেক বছর 25শে বৈশাখ আমরা বাঙালিরা আমাদের মতন করে এই দিনটিকে উদযাপন করে থাকি। কেউ অনেকজন মিলে উদযাপন করি বা একা একা উদযাপন করা যায়, যেমন আমি একা উদযাপন করছি, কিন্তু সকলকে নিয়ে দূরে হলেও সকলে আমার সঙ্গে রয়েছে, তো সকলে মিলে উদযাপন করছি। স্থলে ওনার বাস, তো ওনাকে স্মরণ না করে আজকের দিনটা ভাবতেই পারি না। ছোটবেলার থেকেই ওনাকে স্মরণ করেই বড় হয়েছি। সকলের মনের ভিতর উনি ঢুকে গেছেন, মনের ভিতরে প্রবেশ করেছেন। সকল জায়গায় তার একটু নেটওয়ার্ক প্রবলেম হবেই এই সন্ধ্যাবেলাটা। চিরজিৎ মাহারা বলছেন, বা খুব সুন্দর কবিতা জানো তুমি, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ দাদা, পারলে লাইভটা শেয়ার করে দেবেন। বাংলা ও বাঙালির অহংকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অসাধারণ সাহিত্য কর্ম দিয়ে বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যের পরিসর। শুধু তাই নয়, প্রেম নিয়ে রবীন্দ্রনাথের উক্তিগুলি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। বিশ্বকবি নামে বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সঙ্গীতকে এক নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন। তার লেখনীর মাধ্যমে ফুটে উঠেছে গভীর প্রেমের অনুভূতি। তাই আজকের প্রতিবেদনে বিশেষ কয়েকটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি তুলে ধরার আমি চেষ্টা করব। আজও প্রিয় মানুষটাকে ভালোবাসা প্রকাশ করতে আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা কিংবা গানগুলি কিন্তু একমাত্র সম্বল। তার বিশ্ববিখ্যাত প্রেমের গান কি জানেন? তার বিশ্ববিখ্যাত প্রেমের গান হচ্ছে, ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। যা আজও আমাদের হৃদয়ে প্রেমের অনুভূতি জাগায়। তার লেখনীতে প্রেমের আনন্দ, বিরহের ব্যথা, আশা নিরাশা, স্বপ্ন বাস্তব সব কিছুই মিশে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তিগুলির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর গভীরতা, যা আজও আমাদের মন ছুঁয়ে যায়। তিনি বিশ্বের একমাত্র কবি যার রচনাগুলি দুটি দেশের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি কিছু ছিল বিখ্যাত, তো সেই উক্তিগুলি আমি এখন একটু বলার চেষ্টা করছি। কবিগুরুর প্রেমের সাহিত্যে প্রবেশ করলেই হৃদয় ভরে ওঠে এক অনাবিল আবেগে। রবি ঠাকুরের প্রেমের উক্তিগুলি শুধু প্রেমের অনুভূতি প্রকাশ করে না, বরং জীবনের বিভিন্ন দিক, প্রকৃতির সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার আলোয়ও আলোকিত। তিনি বলেছিলেন, সৌন্দর্য হলো প্রেমের চোখ দিয়ে দেখা বাস্তবতা। প্রেম অধিকার দাবি করে না, কিন্তু স্বাধীনতা দেয়। প্রেম যাহা দান করে, সেই দান যতই কঠিন হয়, ততই তাহার সার্থকতার আনন্দ নিবিড় হয়। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। হ্যাঁ, গ্রুপে শেয়ার করুন, অবশ্যই করতে পারেন, গ্রুপে শেয়ার করতে পারেন। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং আরেকটি হচ্ছে প্রেম। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। বিখ্যাত লাইন এবং মন ছুঁয়ে যাওয়া লাইন। ভালোবাসা একটি অন্তহীন রহস্য, কারণ এটি ব্যাখ্যা করতে পারে এমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, ঠিক যেমন তরকারিতে লঙ্কা মরিচের মতো। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, আর বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি যতটা দেবে, মনে রাখবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট।
যাকে তুমি ভালোবাসো তাকে ফুল দাও, কাঁটা দিও না। তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও, পঙ্ক দিও না। দূরত্ব বাড়লে দূরত্ব কমিয়ে আনা যায়, কিন্তু ভালোবাসায় গুরুত্ব কমে গেলে তা আর ফিরে পাওয়া যাবে না। কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে চলে আসে, আবার অনেক দূরেও চলে যায়। কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কতটা কষ্টের। তো অনেক বাণী হয়েছে, এবার আমি কবিতা আবৃত্তি করবো, একটি হয়ে যাব, আপনারা একটু মার্জনা করে নেবেন। আজি এ প্রভাতে রবির পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠে দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। ভুলে গেছি, তো যাই হোক, এতটুকুই শোনালাম। আমি দেখি যে যদি আবারও মনে পড়ে আবারও আমি শোনাবো। এখানে আমি পেয়ে গেছি, তো এখান থেকে আমি শোনাচ্ছি, পাঠ করছি। আবারও শুরু করছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। তো একটু নেটওয়ার্ক প্রবলেম, আপনারা একটু মার্জনা করবেন। আর আগের এটা আমার প্রবলেম হলো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর গড়ি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধনে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। চেষ্টা করবো নিশ্চয়। দেখা যাক, নাটকের সংলাপ তো আমার এই মুহূর্তে মনে নেই, তো আমি চেষ্টা করছি।
পাচ্ছি না, ভীষণ আমি দুঃখ পাচ্ছি। বাকি আরও অনেকের কমেন্ট বা রিকোয়েস্ট এলে আমার ভালো লাগতো। আজকের এত সুন্দর একটা দিনে সকলে মিলে জয়েন করুন, তবেই ভালো লাগাটা আরও বাড়বে। কবিতা হলো তো এরপর একটা গানের ইচ্ছে করে, তো দেখা যাক আমার কোন গানটা এই মুহূর্তে মনে পড়ছে। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে বলতে পারেন, সেই গান আমি চেষ্টা করতে পারি। আমার ভীষণ প্রিয় একটা গান আছে, তো আপনারা শুনতে চাইলে অবশ্যই আমি শোনাবো। বাকি সকলে কিন্তু কমেন্টে হ্যাঁ হ্যাঁ কি না এটা জানান, তবেই আমি গাইব। আশা করি অনেকেই আছেন। আবারও বলছি, আমার সঙ্গে লাইভে যুক্ত হতে চাইলে আমায় বলতে পারেন, আমি তাকে নিয়ে নেব, আমার লাইভে জয়েন করিয়ে নেব। মা একটু ফাস্ট। মা তাহলে শুরু করি। বাকিরা বুঝতে পারছি না আদৌ আমি শোনা যাচ্ছে কি না ঠিকঠাকভাবে, তো শুরু করছি। আমার ভীষণ প্রিয় একটা গান, আমার অন্তরে মানে গান এটা বলা যেতে পারে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের সার, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ, আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো, তারা কেবলি হাসে কেবলি গায়।
জানে রোদন, না জানে সাধের যাতনা যতন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে খায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়। নমস্কার। ঐশিকার লাইভ অসাধারণ। না না, অসাধারণ কিছু নয়, চেষ্টা, সবটাই চেষ্টা। আমার মাসি কমেন্ট করছে আমি আছি আছি আছি। আচ্ছা থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো। এবার নাটকের সংলাপ খোঁজার চেষ্টা করি একটু। দেখা যাক। গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু সকলে মিলে জানাবেন। নেটওয়ার্ক ইস্যু ভীষণ রকম। ডাকঘর নাটকের একটি সংলাপ ছিল, প্রমথ নাটকের প্রধান চরিত্র যিনি, তার ইচ্ছে প্রকাশ হয়েছিল আজ আমার মুক্তি আমি চলন্ত। তো এর থেকে ভালো সংলাপ আমি আর খুঁজে পেলাম না। তো এটি, আর প্রমথের স্বপ্নের জগৎ যেখানে ছিল, ওখানে আলো ঝলমল করে যেন এক সুন্দর স্বপ্ন। তো আজ আমার মুক্তি আমি চলন্ত, এই সংলাপটির মধ্যে দিয়ে যেন একটা আলাদা ধরনের স্পিরিট পাওয়া যায়, যেন একদম অন্যরকম একটা স্পিরিট রয়েছে, একটা উদ্যম রয়েছে। তো আমরা সকলেই জানি, এই মুক্তি থেকেই মনে পড়লো রবীন্দ্রনাথের লাইনেই রয়েছে রবীন্দ্রসঙ্গীতে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এরপর যেটা আমি যে
পোয়েমটা বলছি, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, তো ওটা মানে ভীষণ রকম ভালো লাগার একটা কবিতা। ওটা আমি বাংলায় পাঠ করবো প্লাস ইংলিশেও পাঠ করবো, সেটি এখন শোনাচ্ছি। শুরু করছি। Where the mind is without fear, where the mind is without fear and the hate is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is laid forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. এরপর বাংলা কবিতাটি বলছি। সুস্মিতা মাহারা বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। চিত্ত যেথা ভয়শূন্য, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাণিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতথা নিত্য যেথা, তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। রবীন্দ্রনাথ সম্পর্কে আবারও একটু কিছু বলে রাখি। 25শে বৈশাখ বা রবীন্দ্র জয়ন্তী আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। প্রতি বছর 7ই মে এই দিনটি বিশ্বজুড়ে উদযাপন আমরা করে থাকি। এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। 25শে বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং কবিতা পাঠের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও জীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, পরিবার, শিক্ষা এবং কর্মজীবন সম্পর্কে কিছু বলছি। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ জন্মেছিলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে।
25শে বৈশাখ 1431 সাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। তো 25শে বৈশাখ কবিগুরু তার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন 1268 সালে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ও মা সারদা দেবীর কোল আলো করে যে শিশু জন্ম নিয়েছিল তিনিই হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শৈশবে বিভিন্ন স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল বিদ্যার্জন করার জন্য, কিন্তু শিশু রবীন্দ্রনাথের কাছে তার চার দেওয়ালে আবদ্ধ বিদ্যালয় বা প্রথাগত শিক্ষা কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য হয়নি। বাড়ির অনুকূল পরিবেশে এবং পিতার সান্নিধ্যে থেকেই তিনি প্রকৃত শিক্ষা লাভ করেন। তিনি প্রাচীন ভারতবর্ষের তপবনে যেভাবে শিক্ষাদান কার্য সম্পাদিত হতো সেই আদর্শকে জীবনে গ্রহণ করেছিলেন। পরিণত বয়সে শান্তিনিকেতনে তিনি আশ্রমিক বিদ্যালয় গড়ে তোলেন। প্রাকৃতিক মুক্তাঙ্গনে বসে তিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দিতেন। তিনি এখানে শিক্ষক নন, তিনি হলেন গুরুদেব। রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তবে তাঁর সবথেকে বড় পরিচয় তিনি কবি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তাঁর উজ্জ্বল উপস্থিতি। সোনার তরী, খনিকা, মানসী, পূরবী, চিত্রা, গীতালি, গীতাঞ্জলির মতো অজস্র কাব্য কবিতা, ডাকঘর, রাজা, রক্তকরবী, বিসর্জন, মুক্তধারা প্রভৃতি অসামান্য নাট্য সম্ভার, বউ ঠাকুরানীর হাট, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে প্রভৃতির মতো উপন্যাস, ছুটি, শুভা, দান প্রতিদান, পোস্টমাস্টার, দেনা পাওনা, অতিথির মতো অসংখ্য ছোট গল্প যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শিক্ষা, দর্শন, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে লিখেছেন একাধিক প্রবন্ধ। আর সঙ্গীত, এখানে এর কোনো তুলনা করা যাবে না। রবীন্দ্রসঙ্গীত বিশাল সমুদ্রের মতো। সঙ্গীত রচয়িতা হিসাবে তিনি রাজাধিরাজ। প্রেম, প্রকৃতি, পূজা, ঈশ্বর ভাবনা সবকটি দিকেই রয়েছে অজস্র গানের টানি। দেশে বিদেশে বহু জায়গায় তিনি আমন্ত্রিত হয়ে গিয়েছেন বা ভ্রমণ করেছেন। বাইরের জগৎ থেকে কিছু